বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কাজ করার জন্য কোনো ধরনের বাজেট পায়নি এবং যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে যে শিক্ষার্থীরা তাদের এক্সপেকটেশনগুলো নিয়ে আসছে না আমাদের কাছে, কিন্তু আমরা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারছি না। আমরা বারবার ট্রেজারার অফিসে এসেছি, তাদের সাথে কথা বলেছি, তাদেরকে ফর্মালি জানিয়েছি, চিঠি দিয়েছি যে আমাদের বাজেট প্রয়োজন, যেই বাজেটটা যেই ফিটা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় সেই ফির যাতে সরাসরি হিসাবগুলো দেওয়া হয়, সবার সামনে উন্মুক্ত করা হয়। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে এটা করতে প্রায় 1.5 মাস সময় লেগে গেছে এবং এরপরে এসে তারা বলছেন যে তারা কোনো ধরনের বাজেট এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এখন যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে তারা দিতে পারবেন না। এটা দুঃখজনক যে এত উচ্ছ্বাসের পরে, এত আয়োজন করে ডাকসু নির্বাচন করার পরও বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন একটা স্ট্যাটুটরি ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের, সেই ইনস্টিটিউশনের জন্য কোনো বাজেট বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখতে ব্যর্থ হয়েছে। এবং একই সাথে তারা আজকে বলে দিয়েছেন, ট্রেজারার অফিস থেকে ট্রেজারার বলে দিয়েছেন যে তারা কোনো ধরনের বাজেট এখন পর্যন্ত দিতে পারবেন না, এখন পর্যন্ত তাদের এই সক্ষমতা নাই। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি এবং আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ডাকসুর যে নিয়মিত বাজেট সেই বাজেটের হিসাব নিয়ে আসবো এবং আমাদের যে বাজেট প্রয়োজন, যে ফান্ড প্রয়োজন, সেই ফান্ড নিয়ে আসবো। এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দ্বিতীয় যে বিষয়টি ছিল, আপনারা জানেন যে 3 তারিখে আগস্টের 3 তারিখে শেখ হাসিনা যখন তার নির্দেশে সারা দেশে মাস কিলিং চলছিল, ঠিক সেই সময় শেখ হাসিনার পক্ষে এই রেজিস্টার বিল্ডিংয়ে কিছু কর্মচারী স্লোগান দিয়েছিল। বিশেষ করে ট্রেজারার অফিসে আমরা বারবার যে কর্মকর্তার সাথে বারবার আমাদের ডাকসুর যে ফান্ড, সেই ফান্ডের বিষয়ে বারবার মুখোমুখি হতে হচ্ছে, যার কারণেই মূলত ফান্ডগুলো আটকে যাচ্ছে, আমাদের কাজ বিঘ্নিত হচ্ছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। এই ক্ষেত্রেও ট্রেজারার অফিস কোনো ধরনের স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে ব্যর্থ হয়েছে। আমরা পরবর্তী সময়ে প্রভিসি অ্যাডমিন যিনি আছেন তার সাথে কথা বলেছি, ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা নেবেন। আমরা স্পষ্টভাবে বলে এসেছি যে আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা করেছেন এবং সেটা তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। একই সাথে এই বিষয়টা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ধরনের ওয়ার্নিং, যে আমরা এতদিন ধরে দেখে এসেছি যে যারা এই ধরনের ফ্যাসিবাদের দোষর ছিল তারা বড় বড় কথা বলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে আসছে। আমরা তাদেরকেও সতর্ক করছি যে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকেও অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব। এবং সর্বশেষ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কেন্দ্রিক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কেন্দ্রিক কিছুদিন ধরে যে অভিযানগুলো চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের সাথে নিয়ে যে যৌথ অভিযানগুলো চলছে, সেই অভিযানগুলোর ব্যাপারে আমরা দেখেছি যে এক ধরনের নেগেটিভ ক্যাম্পেইন, নেগেটিভ ন্যারেটিভ বিল্ডিং করা হচ্ছে। কিন্তু আমরা বিশেষ করে গতকাল দেখেছি যে শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন, তারা আমাদের যেই কর্মসূচি সেই কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করেছেন। আমরা তাদেরকেও সতর্ক করতে চাই যে শিক্ষার্থীদের যেই মতামত, শিক্ষার্থীদের যে মনস্তত্ত্ব, সেটা বোঝার চেষ্টা করুন, আপনাদের নিজেদের রাজনীতি করুন, কিন্তু কোনোভাবেই ক্যাম্পাসের বাইরের যারা ক্যাম্পাসের এই ক্যাম্পাসের অংশ নয় তাদের স্বার্থ রক্ষার নামে, তাদের মানবিকতা ক্যাটাগরিক্যালি মানবিকতার নামে কোট আনকোট যেই কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়ন করছেন ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য, এটি যদি আপনারা বন্ধ না করেন তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এটার জবাব দিবে এবং আমরা শিক্ষার্থীদের সাথে থাকবো।